আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে আমি রান্না করলাম চিলি চিকেন। আমি বাসায় নরমাল সবকিছু নরমাল সাধারণ উপকরণ দিয়েই রান্না করেছি। আমি এভাবে রান্না করতেই খুব পছন্দ করি। আমার বাসার সবাই এরকম খায়। তো আমি যেভাবে চিলি চিকেন রান্না করলাম, আমি ১ম এ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়েছি মরিচের গুঁড়ো। আর তারপর আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ ছাড়া এই খাবারগুলো একদমই ভালো লাগে না। তারপর দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। এরপর আমি এগুলোর সাথে দিয়ে দিয়েছি ময়দা আর সাথে দিচ্ছি একটা ডিম। তারপর আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে, যেন মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় আর মাংসের সাথেও লেগে যায়। তো আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম। তারপর আমি আমার মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলোকে আমি হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। এভাবে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় নিজেকে ব্যস্ত রাখার একটি অন্যতম মাধ্যম হচ্ছে রান্না করা। রান্না করতে আসলে আমি সবকিছু ভুলে যাই। রান্নার দিকে মনোযোগ চলে যায়। তো এই তো আমি আমার মাংসগুলো ভেজে নিচ্ছি। মাঝে বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে সবসময় বাসায় রান্না করা খাবারই ভালো লাগে। তো একেকজনের রান্না একেক রকম, একেকজনের খাওয়া একেক রকম। তবে সবার রান্নাই ভালো, সবার রান্নাই সুস্বাদু। আমরা যে অঞ্চলের মানুষই হই না কেন, আমার কাছে সব অঞ্চলের রান্নাই শিখে রাখতে মন চায়। আর আমি নতুন কোনো কিছু দেখলেও শিখে রাখার চেষ্টা করি। আমার ভালো লাগে। আমার কাছে সব অঞ্চলের রান্নাই ভালো লাগে। অনেকেই অনেক অঞ্চলের রান্না দেখলে বা অনেকের রান্না দেখলে অনেকেই একটু নাক সিটকায় যে এটা কেমন করে রান্না করলো বা ওটা কেমন করে রান্না করলো। আমার কাছে বিষয়টা এরকম না। তো এই তো আমি আবার রান্নায় চলে আসি। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা কুচি। তারপর আমি এর সাথে বাটা মরিচ দেবো। না, আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। কিন্তু চিলি চিকেন বাটা মরিচ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি বাটা মরিচটা আমিও একটু পছন্দ করি, তাই বাটা মরিচ দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে এক কালারের সবুজ কালারের ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে আরও অন্যরকম কালারও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো। তারপর দিচ্ছি পেঁয়াজ। এখন এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মরিচ একটু বুঝে শুনেই দিতে হবে, যেহেতু ১ম এ বাটা মরিচ দিয়েছি, তারপর আবার কাঁচামরিচ দিচ্ছি। তারপর এর সাথে আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব কিছু টাইম। তবে বেশি কষাবো না, বেশি নুয়ে গেলে ভালো লাগে না। একটু সবুজ কালার থাকবে বা কালারফুল থাকবে। তারপর এর সাথে আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এই রান্নাগুলোর সাথে গোলমরিচ না দিলে একদমই ভালো লাগে না। তাই একটু গোলমরিচ দিলে ভালো লাগে। তো এই তো তারপরে আমি আমার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আ উম ভালো করে সুন্দর করে সবগুলোর সাথে যেন মশলাগুলো লাগে, ভালো করে একটু টাইম কষিয়ে নেব। আগে আমি অনেক রান্না করতে পছন্দ করতাম। মাঝখানে প্রায় ২-২.৫ বছরের মতো একদমই রান্না করা হয়নি। আমি অনেক অসুস্থ ছিলাম আমার মেয়ে হওয়ার টাইমে, আগে পরে। আ তো তখন আর রান্নাবান্না তেমন একটা করা হতো না। অনেকদিন পর আমি মনে হয় যে রান্নাবান্না সব ভুলেই গিয়েছিলাম। আ এর আগে যখন আমি কলেজে পড়তাম তখন দেখা যেত যখন যেটা মন চাইতো তখন রান্না করে খাইতাম। দেখা যেত রাত্রে ১২টা বাজে, এখন আমার মন চাইলো পোলাও খাবো, আমি পোলাও রান্না করতাম, রোস্ট রান্না করতাম, এরকম ছিলাম। কিন্তু তারপর খুবই অন্যরকম হয়ে গিয়েছিলাম। তারপর আবার নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা, ভালো রাখার চেষ্টা, ব্যস্ত রাখার চেষ্টা। এই তো তাই এই Facebook এ কাজ শুরু করা। তো এই তো আমি এখন এগুলোর সাথে একটু পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। আ তো এই তো এগুলো একটু ঘন হয়ে যাবে আর অল্প টাইমেই রান্না হয়ে যাবে। যেহেতু মাংসগুলোও ভাজা আর সবজিগুলো অল্প টাইমেই হয়ে যাবে। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রান্না শেষ। এখন এগুলো সার্ভ করার পালা। এই তো আমি সার্ভ করতে চলে আসলাম। দেখেন আমার চিলি চিকেন কেমন সুন্দর রান্না হয়ে গিয়েছে। এভাবে আমরা সহজেই যখন তখন বাসায় ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করে নিতে পারি। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।